ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিয়ে জোরালো সতর্কবার্তা দিয়েছে নির্বাচন কমিশন। নির্ধারিত সময়ের মধ্যে পোস্টাল ব্যালট দেশে না পৌঁছালে সেই ভোট বাতিল হিসেবে গণ্য হবে বলে ঘোষণায় লাখো প্রবাসী ভোটারের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ইসি বলেছে, সামান্য বিলম্বেই প্রবাসীদের ভোট গণনার বাইরে পড়ে যেতে পারে। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রবাসী ভোটারদের পাঠানো পোস্টাল ব্যালট ৫ ফেব্রুয়ারি এর মধ্যে বাংলাদেশে না পৌঁছালে তা বাতিল হতে পারে। ৩ ফেব্রুয়ারি পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে কমিশন এ বিষয়ে সতর্ক করে দেয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোটাধিকার প্রয়োগের পর জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট পেপার অবশ্যই সাদা রঙের ব্যালট খামে রাখতে হবে। এরপর ঘোষণাপত্রে স্বাক্ষর করে সেই সাদা ব্যালট খামটি হলুদ রঙের খামের ভেতরে ঢুকিয়ে যত দ্রুত সম্ভব নিকটস্থ ডাকঘর বা ডাক বাক্সে জমা দিতে হবে। ইসি স্পষ্ট করে জানায়, যদি পোস্টাল ব্যালট ৫ ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে না পৌঁছায় তাহলে তা নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাতে ব্যর্থ হতে পারে। নিয়ম অনুযায়ী ভোটের দিন বিকেল ৪:৩০টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার হাতে ব্যালট না পৌঁছালে সেটি কোনোভাবেই ভোট গণনার অন্তর্ভুক্ত হবে না। নির্বাচন কমিশনের কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, আন্তর্জাতিক ডাক ব্যবস্থার ধীর গতির কারণে অনেক ক্ষেত্রেই পোস্টাল ব্যালট দেরিতে পৌঁছানোর ঝুঁকি থাকে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তাই সময়ের বিষয়টি মাথায় রেখে আগে ভাগে ব্যালট পাঠানো অত্যন্ত জরুরি ছিল। এখনো যারা ব্যালট পাঠাননি তাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। প্রবাসী ভোটারদের ভোট গণনার অন্তর্ভুক্ত করতে কমিশনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হলেও নির্ধারিত সময়সীমার বাইরে গিয়ে কোনো ব্যালট গ্রহণের সুযোগ নেই, কারণ এতে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও আইনি কাঠামো প্রশ্নবিদ্ধ হতে পারে। প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রথমবারের মতো সীমিত পরিসরে পোস্টাল ব্যালট ব্যবস্থা চালু করা হয়েছে। তবে সময়সীমা ও ডাকযোগে ব্যালট পাঠানোর জটিলতা অনেক প্রবাসীর ভোটাধিকার বাস্তবে কার্যকর হবে কিনা সে প্রশ্ন এখন বড় হয়ে উঠেছে। নির্বাচন কমিশন বলছে, সময়মতো ব্যালট না এলে দুঃখজনক হলেও আইন অনুযায়ী তা বাতিল হিসেবেই গণ্য হবে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।